আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রগতি ও বিকাশের দিশে রাজ্য, ফের সুদখোরদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শদিয়ায় মিশন বসুন্ধরার আওতায় জমির পাট্টা বিতরণ। বরাক সফরে প্রথম দিন হাইলাকান্দিতে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার পর্যটন সভা। ধলাই থেকে 24 কোটি টাকার ড্রাগস জব্দ, কাছাড় পুলিশের আটক এক পাচারকারী। এক পশলা বৃষ্টিতে দুর্বিষহ জনজীবন তরুণী রোড এলাকায়, জলের পাইপ বসানোর ফলে বেহাল অবস্থা। উন্নয়নের ধারাবাহিকতায় চ্যালেঞ্জ স্বরূপ তারাপুর শিববাড়ি রোডের বেহাল সড়ক। এবড়োখেবড়ো সড়কের মাঝপথে দুর্ঘটনার কবলে সিমেন্ট বোঝাই ট্রাক, তীব্র যানজট। আসছে বিস্তারিত খবরে। প্রগতি ও বিকাশের দিশায় রাজ্য, ফের সুদখোরদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শদিয়ায় মিশন বসুন্ধরার আওতায় জমির পাট্টা বিতরণ। বিজেপি সরকার 1 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরিতে স্বচ্ছভাবে নিযুক্তি, মাইক্রো ফিন্যান্সের ঋণ রেহাই, অরুণোদয় প্রকল্পের সম্প্রসারণ, অধিকাংশ লোককে রেশন কার্ড প্রদান, অসমমালার অধীনে রাজপথ নির্মাণ ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ দ্রুতভাবে গ্রহণ করেছে। ফলে রাজ্যবাসীর মধ্যে সরকারের প্রতি বিশ্বাস ও আস্থার এক নতুন পরিবেশ গড়ে উঠেছে। শুক্রবার শদিয়ায় আয়োজিত মিশন বসুন্ধরা 2.0 অধীনে ডিজিটাল ভূমিপাট্টা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সব ধরনের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তব রূপ দিতে চলেছে সরকার। তিনি বলেন, মিশন বসুন্ধরা 2.0 মাধ্যমে খিলঞ্জিয়া লোকেদের বংশগতভাবে ভোগ করে আসা ভূমির ওপর তাদের অধিকার সুরক্ষিত ও সুনিশ্চিত করার উদ্যোগ নিয়েছে এই সরকার। এই অভিযানের অধীনে 2,29,659 জন আবেদনকারীকে অফার অফ সেটেলমেন্ট জারি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী বলেন। জনগোষ্ঠী বেল্ট ও ব্লকে বসবাস করা বহু খিলঞ্জিয়া লোক ভূমির অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। তিনি বলেন, মিশন বসুন্ধরা 2.0 অধীনে পাট্টা লাভ করা 84% লোক হচ্ছে অনুসূচিত জনজাতি, অনুসূচিত জাতি, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী ও এমওবিসির অন্তর্গত খিলঞ্জিয়া লোক। তাই রাজ্য সরকারের এটি একটি বড় সাফল্য বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে রেশন কার্ড থাকা সকল পরিবারের জন্য সরকার অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রদানের জন্য সরকারের চিন্তা ভাবনা, উদ্যোগ স্থাপনে সহায়ক হিসেবে যুবক যুবতীদের 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান, উচ্চশিক্ষার জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণে সহায়ক হিসেবে প্রতি মাসে অর্থ প্রদান ইত্যাদি রাজ্য সরকারের গ্রহণ করা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি ফের সুদখোরদের ৰায়তী চত্ৰত আছে তেওঁলোককো আমি মাটিৰ পট্টা দিম। একচনীয়া মাটিক আমি মেদি পট্টা কৰি দিম। চাওঁতে চাওঁতে মিছন বসুন্ধৰা সামৰণি পৰিলে আৰু সমগ্ৰ অসমত মিছন বসুন্ধৰা 2 আঁচনিৰ অধীনত 2,39,000 লোকে ভূমিৰ পট্টা পাবলৈ সক্ষম হ'ল। এতিয়া আমি কি কৰিব খুজিছো? এতিয়া আমি বসুন্ধৰা 3 লৈকে যাব খুজিছো। আপোনালোকে মিছন বসুন্ধৰা 3ৰ সময়ত বাকি যিমান পট্টা আছে গোটেইখিনি আপোনালোকে উলিয়াই ল'ব, কাৰণ বসুন্ধৰা 4 নাহে আৰু 3তে আমি ইয়াক শেষ কৰিম। আমাৰ লক্ষ্য হ'ল যে 26 চনৰ আগতে আপোনালোকে সকলোৱে যাতে মাটিৰ পট্টা পাব পাৰে। বরাক সফরের প্রথম দিন শুক্রবার হাইলাকান্দিতে পর্যালোচনা সভা করলেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া।
বরাক সফরে এলেন আসামের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। বরাক সফরের প্রথম দিন শুক্রবার হাইলাকান্দিতে উপস্থিত হন রাজ্যপাল। হাইলাকান্দির আবর্ত ভবনে সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন তিনি। পরে জেলাশাসক কার্যালয়ে হাইলাকান্দি জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে এক পর্যালোচনা সভা করেন রাজ্যপাল। এই পর্যালোচনা সভায় জেলাশাসক NH গৌতম, পুলিশ সুপার লীনা দলে সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলার কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। হাইলাকান্দির সভা শেষে করিমগঞ্জ চলে যান রাজ্যপাল। सबसे बड़ी जो है वो है आधार से लिंकिंग। अब केंद्र सरकार की हर स्कीम को आधार से लिंक कर दिया, तो जो आधार से लिंक नहीं हो पा रहा है वो सब प्रकार के एडवांटेज से बाहर हो जाता है। वैसे इन्होंने काफ़ी कुछ किया है, आधार से अधिकांश स्कीमों को लिंक हो गया। उसके कारण से अब जैसे किसान कोई है उसको किसान सम्मान निधि तभी मिलेगी जब वो आधार से लिंकअप होगा। यहाँ से आधार से लिंकअप जो है ना, अभी तक केवल 55,000 किसान हो पाए, जबकि आधार से सीडिंग इनका 61,000 का हो गया। तो अब की बार जब 16वीं किस्त आएगी तो ये 61,000 को मिलेगा। अगर ये आधार से और 70 तक हो जाएगा, 1000 तक, तो उनको मिलेगा। आयुष्मान कार्ड है, लेकिन जब तक आधार से लिंकअप नहीं होगा तो उसका लाभ उसको नहीं मिलेगा। तो हर स्कीम मैं सोचता हूँ कि काफ़ी अच्छा इम्प्रूवमेंट यहाँ के ज़िले के डिस्ट्रिक्ट के अधिकारियों किया। मैंने उनको धन्यवाद भी दिया। जहाँ मुझे कमियाँ लगी वो उनके मैंने ध्यान में लाया हूँ। उनको कहा कि जैसे मैं आपके डिस्ट्रिक्ट को रिव्यू कर रहा हूँ, वैसे आप भी हर डिपार्टमेंट का रिव्यू करें ताकि उनकी प्रोग्रेस हो। ধলাই থেকে 24 কোটি টাকার ড্রাগস জব্দ করল পুলিশ, আটক এক পাচারকারী। ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় ধরনের সাফল্য পেল কাছাড় পুলিশ। ধলাই থেকে 24 কোটি টাকার ড্রাগস জব্দ করল পুলিশ। পুলিশ সুপার নোমান মাহাতোর নেতৃত্বে চলে এই অভিযান। জানা গেছে, গোপন সূত্রে ভিত্তিতে শুক্রবার ধলাইয়ের ভাগাবাজার এলাকার ইসলামাবাদে এক বিশেষ অভিযান চালান। এতে আব্দুল হোসেন লস্কর নামের এক যুবকের ঘর থেকে 30টি সাবানের বাক্স থেকে প্রায় 4 কেজি 765 গ্রাম ওজনের সন্দেহজনক হেরোইন জব্দ করা হয়। এ নিয়ে এদিন নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার নোমান মাহাতো বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, কালোবাজারে বৃহৎ পরিমাণের এই মাদকদ্রব্যের দাম প্রায় 24 কোটি টাকা হবে। অবৈধভাবে মিজোরামের আইজল জেলা নেশা সামগ্রী বিক্রি করার জন্য আনা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। যোৱা নিশা এটা গোপন সূত্ৰৰ পম খেদি আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ, আৰু সেই অভিযানটো হৈছিলে ধলাই অঞ্চলৰ ইছলামাবাদ নামৰ এটা অঞ্চল আছে। ধলাই অঞ্চলৰ এটা ইছলামাবাদ চুবুৰী আছে। সেই চুবুৰীটোত আমাৰ এটা অভিযান চলিছিলে, আৰু সেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। সেই মানুহজনৰ নাম আব্দুল হোসেন লস্কর। সেই মানুহজনৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। 30টা আমি চাবোনৰ পেকেট আমি পাইছোঁ, আৰু 4টা ক'লা ৰঙৰ লেডাৰৰ বক্স পাইছোঁ, লেডাৰৰ বেগ, আৰু এই বেগকেইটাৰ ভিতৰতো ড্ৰাগছ আছিলে। আৰু সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছৰ পৰিমাণটো হ'ল, এইভাৱে যিখিনি ড্ৰাগছৰ পৰিমাণ আমি জব্দ কৰিছোঁ তাৰ মূল্য আজি চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় 24 কোটি টকা। 4.765 কিলোগ্ৰাম গোটেই ড্ৰাগছৰ পৰিমাণ, প্ৰায় 5 কেজি ওজনৰ। গতিকে এই সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছখিনি আমি জব্দ কৰিছোঁ। সাক্ষীবাদীৰ সমীপতে আমি ড্ৰাগছখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে আমি এই যি ড্ৰাগছ সৰবৰাহ, এটা বৃহৎ ড্ৰাগছ সৰবৰাহ চক্ৰ ইয়াৰ লগত জড়িত হৈ আছে, এটা আন্তঃৰাজ্যিক আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় চক্ৰ এটা জড়িত হৈ আছে। তাৰ বেকৱাৰ্ড লিংকেজ আৰু ফৰৱাৰ্ড লিংকেজৰ যিবিলাক আছে তেওঁলোকৰ কাৰণে আমি অভিযান চলাই আছোঁ, আৰু শীঘ্ৰে যাতে তেওঁলোকক কৰায়ত্ব কৰি আইনৰ আওতাত আনিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। অমৃতের জলের পাইপ বসানোর ফলে সামান্য বৃষ্টিতে তরুণী রোডে বেহাল অবস্থা। শিলচর পুর এলাকার 20 নম্বর ওয়ার্ডের তরুণী রোডে সামান্য বৃষ্টিতে রাস্তার অবস্থা বেহাল। সম্প্রতি তরুণী রোডে অমৃত জল প্রকল্পের জলের পাইপ মাটিতে পোঁতা হয়েছে, যার দরুন সামান্য বৃষ্টিতে রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। স্কুল পড়ুয়া সহ রোগীদের আসা যাওয়ায় ব্যাপক সমস্যা হচ্ছে।
এ নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ জনগণ জানান, বর্ষার মরশুমের আগেই পাইপ মোতার ফলে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। ছোট যানবাহন চলাচলে রাস্তায় ফেসে যাচ্ছে। স্থানীয় জনগণ এগিয়ে এসে সহযোগিতা করছেন। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী জনগণ। শিলচর শহরের 20 নম্বর ওয়ার্ডে বসবাস করি জনসাধারণ, কিন্তু কিছুদিন আগে জল জীবন মিশন অমৃতে আমরা এখানে জলের ড্রিলিং করিয়া তারা পাইপ ঢুকাইছে। পাইপ ঢুকাইয়া প্রথমে আমরা জলের কানেকশনটা সব ভাঙি দিয়েছি। ভাঙার পরে তারা এখানেও তারা টেম্পোরারি কাজ করিয়া দিয়েছে। কাজ করিয়া দেওয়ার পরে অল্প মাটি দিয়ে রাখিয়া গেছে গিয়া। এখন যে এই অবস্থা, ডেইলি গাড়ি ভাসতেছে, মানুষ পড়তেছে, ছেলে মেয়ে স্কুল যেতে পারতেছে না, তারা আইয়া কোনো কিছু খবর নেয় না। আমরা নিজের পকেট থেকে পয়সা দিয়ে মাটি ভরাইতেছি, লেবার দিয়ে কাজ করাইতেছি। এখনও আপনি দেখতেছেন আমরা কাজ করাইতেছি। আমরা আমাদের শিলচরের এমএলএর দৃষ্টি আকর্ষণ করিয়া কইতে চাই, অতি সত্বর আমরা এই রাস্তাটা যেরকম আসিল, ব্লক লাগানি আসিল, অমৃতে এইটা করিয়া দিত, নাইলে আমরা বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হইম। এই রাস্তা ব্লক করবো আমরা 2-1 দিনের ভিতরে যদি কাজ করিয়া না দেয় ঠিক মতো। কতদিন হয়েছে এই কাজটা? এই কাজটা অন্তত 25-30 দিন হয়ে গেছে। প্রায় 2 মাস থেকে আমরা জলও পাইছি না, 15-20 দিন জল পাইছি না। এরপরে জলের কানেকশন করিয়া দিচ্ছি, আর রাস্তার এই অবস্থা। আমরা আজকে ওই তোমার আপনার সামনে বর্তমানে একটা গাড়ি ফাঁসিয়া রয়েছে, ক্রেঙ্ক আর ক্রেঙ্কে উঠাইতো, আর মানুষ সাইডে কোনো রকম জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করে। ওটা আমরা এমএলএর দৃষ্টি আকর্ষণ করি। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় চ্যালেঞ্জ স্বরূপ তারাপুর শিববাড়ি রোডের বেহাল সড়ক। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকা। এবড়ো খেবড়ো মাঝপথে দুর্ঘটনার কবলে সিমেন্ট বোঝাই ট্রাক, তীব্র যানজট। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় চ্যালেঞ্জ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে বর্তমান তারাপুর শিববাড়ি রোডের বেহাল সড়ক। আজ শুক্রবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিববাড়ি এলাকা। বরাত জোরে প্রাণে বাঁচলেন পথচারীরা। এলাকার এবড়ো খেবড়ো মাঝপথে দুর্ঘটনার কবলে পড়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক। ফলে এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যাতায়াত পরিষেবায় ব্যাঘাত সৃষ্টি হয়। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হয় ছোট বড় মাঝারি সব ধরনের যানবাহন। এ নিয়ে দস্তুর মতো ক্ষোভ উগরে দেন পথচারী থেকে শুরু করে যাত্রীরা। তাদের মতে বর্তমান রাজ্য সরকারের যাতায়াত ব্যবস্থা শুরু হওয়া উন্নয়নের ধারা শিববাড়ি এলাকায় পৌঁছে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দীর্ঘ বছর ধরে এভাবে চরম দুর্দশায় নাজেহাল হতে হচ্ছে এলাকার মানুষ সহ নিত্যযাত্রীদের। শীতের মরশুমে ধুলোর ঝড়ে সম্মুখীন হতে হতে এবার এক পশলা বৃষ্টিতেই সড়কের গর্ত পুকুরে রূপ নিয়েছে। ফলে শিলচর শহরতলির শিববাড়ি রোড এলাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্থায়ী সমাধানের পথ খুঁজে বেড়াচ্ছেন এলাকার ভুক্তভোগী জনগণ। এই মুহূর্তে সড়কের একটি বৃহৎ অংশ চেপে যাওয়ায় আয় দিন সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বিভিন্ন ছোট বড় যানবাহন। শুক্রবার সিমেন্ট বোঝাই ট্রাকটি দুর্ঘটনার শিকার হওয়ায় যাতায়াত পরিষেবায় ব্যাঘাত সৃষ্টি হয়। ঘণ্টাখানেক আটকা পড়েছিল শিলচর কালাইন রোডের যাতায়াত পরিষেবা, যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল পড়ুয়া সহ বিভিন্ন পথচারীদের। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক পুলিশ এলাকায় উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ প্রয়াস করার পর শেষে আটকা পড়া ট্রাকটি সরে দাঁড়ানো এলাকার যাতায়াত পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এদিকে শিববাড়ি রোডের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে স্থায়ী সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এটা আজকের না, বহুত আগ থেকে এই সমস্যায় আমরা এই অঞ্চলের মানুষ মানে এতদিন থেকে আজকে আমরা ছোটোবেলা থেকেই দেখলাম এই রাস্তা মানে সব জায়গার পুরা পার্মানেন্ট কাজ হয়, কিন্তু তারা শিববাড়ি রোডের কাজটা মানে তার লাগে যে পার্মানেন্ট সলিউশন কিছু হয় না, এটা তো আমরা বুঝতাম পারতাম। শীতের দিনে দুলাল লাগিয়া বাড়ি করে আমরা থাকতাম পারি না, ব্যবসাপাতি কিছু করতাম পারি না। এত অঞ্চলে বাইরা কোনো মানুষ একটা পাড়াটিও হয় না দুলার যন্ত্রণায়, বাচ্চারা স্কুলও যেতে পারে না। এর মধ্যে নিত্যদিন তো টুকটুক তো এটা প্রত্যেক দিনই টুকটুক গাড়ি 4-5টা উল্টে। আজকে আপনারা দেখতে পারবা দেখুন না, এত বড় একটা 12 চাকা না 14 চাকা গাড়ি একটা, এই অবস্থা। এখন যদি এটা মাল পুরা খালি করে তবুও গাড়িটা পাল্টি খাইলে কিনা যদি মানুষ থাকে কী অবস্থা হবে। তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ এটাই করতে চাই যে সব দিকে কাজ হয়। আমরা তারাপুর শিববাড়িবাসীর জনসাধারণে এমন কি ভুল করলো যে আজকে এত বছর যাবৎ এই এরিয়াটা এইরকমের ডিপ্রাইভ হইয়া আছে। একদিন পর পরে এইরকম ঘটনা হয়, রাস্তার কাজ ঠিকই চলে কিন্তু কোনো সঠিকভাবে রাস্তার কাজটা হইছে না কোনো মতো। প্লাস তোমার
গরম দিনে তোমার ধুলার পড়লাম টান, বৃষ্টির দিনে গাতাগুতি রাস্তাঘাটে প্রবলেম থাকে সময়। এই জায়গাটা যেমন ঠান্ডার দিনে আমার ধুলায় বেজান থাকে, সকালে একবার জল মারা হয়, বিকালে একবার কোনো আপাতত মানে এখানেও কোনো লাইন করা হয় না। ধুলা বাড়ির স্কুল ছাত্রীরা বেজান প্রবলেম হচ্ছে। আর এখানটা রেগুলার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট নিয়ে হচ্ছে বাড়ির রুটের মধ্যে। তো দুর্ঘটনাটা বেজান বড় হইল না, ঠাকুরার সময় এখন কিছু হয়েছে না। এই ট্রাকটা যেন আজকে উল্টিয়া পড়তো, পাবলিকের গাড়ি পড়লো না, পাবলিকই কষ্ট পাইল না। জয়পুর দিঘলি গ্রান্ট এলপি স্কুলের শিক্ষকের কাছে অর্থ দাবি করে পত্র প্রেরণ, আটক 2 অভিযুক্ত। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে অর্থ দাবি করে দাবিপত্র পাঠিয়ে ধৃত 2 যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে জয়পুর থানা এলাকার দিঘলিতে। জয়পুর রাজাবাজার প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন দিঘলি গ্রান্ট এলপি স্কুলে শিক্ষকদের কাছে অর্থ দাবি করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। জানা যায় গত 15 ফেব্রুয়ারি স্কুলে গিয়ে প্রধান শিক্ষক সন্তোষ আচার্য দরজা খুলে দেখেন একটি চিঠি কক্ষের ভেতরে পড়ে রয়েছে। তিনি সেই চিঠি পড়ে হতচকিত হয়ে যান। এতে 15 লক্ষ টাকা দাবি করে এডিএফডিএস একটি সংগঠনের কর্তা। প্রধান শিক্ষক বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন। শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয় জেলা পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপার জয়পুর থানার ওসি সুবোধ গগৈকে তদন্তের নির্দেশ দেন। জয়পুর থানার ওসি তদন্ত চালিয়ে গত বুধবার পৃথকভাবে 2 যুবককে আটক করেন। প্রথমে জিরিঘাট থানা এলাকার উত্তর দিঘলির শহীদ আহমেদ চৌধুরী এবং পরে একই থানা এলাকার দিগলাং বোমাপুঞ্জের রূপসাং মার্কে তাদের বাড়ি থেকে আটক করে পুলিশ। দীর্ঘক্ষণ জেরার পর তাদের গ্রেফতার করে পুলিশ এবং 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2 যুবককে লক্ষ্মীপুর আদালতে হাজির করিয়ে অধিক জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নেয় জয়পুর পুলিশ। এই ঘটনাটো হ'ল আমি এজন শিক্ষকৰ ঘৰত তেওঁলোকে এখন চিঠি দিছিলে আৰু চিঠি দি তেওঁলোকে এটা ৰেঞ্চম মানে টকা দাবী কৰিছিলে, ধন দাবী কৰিছিলে। এই চিঠিখন লাভ কৰি গোটেই চিঠিখন আমি অনুসন্ধান কৰিলোঁ। এটা অনামী আৰু এটা কোনো নাম নোহোৱা এটা সংগঠনৰ DSS এনেকুৱা ধৰণৰ এটা সংগঠনৰ নাম তেওঁলোকে দি লৈছিলে আৰু দি লৈ তেওঁলোকে এই সংগঠনটোৰ জৰিয়তে তেওঁলোকে ইলিগেলি অবৈধভাৱে ধন লাভৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। তেনেকুৱা কোনো সংগঠনো ইয়াত জন্ম হোৱা নাই আৰু কোনো সংগঠন হোৱাও নাই। আৰু তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ, তেওঁলোকক এৰেষ্ট কৰিছোঁ, তেওঁলোকে নিজে স্বীকাৰো কৰিছে। গতিকে বিহিত আইনগত ব্যৱস্থা আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰিছোঁ, কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির 129তম আবির্ভাব তিথি ও সংঘ মহাত্মা স্মৃতি উৎসবের আয়োজন করল ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। মাঘী পূর্ণিমা উপলক্ষে শুক্রবার ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার উদ্যোগে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির 129তম আবির্ভাব তিথি ও সংঘ মহাত্মা স্মৃতি উৎসবের সূচনা করা হয় শুক্রবার। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়। এরপর যোগাসন প্রদর্শনী, সংঘ সঙ্গীত, পূজার্চনা, আচার্য বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ জানান, আগামী 24শে ফেব্রুয়ারি মঙ্গলারতি, শ্রীমদ্ ভাগবত পাঠ, উদয়াস্ত কীর্তন, অন্নকূট ভোগ সহ শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে যোগাচার্যের জন্মলগ্ন ঘোষণা করার পাশাপাশি বিকেলে 129টি প্রদীপ প্রজ্বলন করা হবে। আগামী 25শে ফেব্রুয়ারি সংঘ মহাত্মা স্মৃতি তর্পণ ও বিশেষ পূজারতির মাধ্যমে 3 দিনব্যাপী অনুষ্ঠান মালার সমাপ্তি ঘোষণা করা হবে। 3 দিনব্যাপী অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন অধ্যক্ষ। আজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 129তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রম করেছে। আগামীকাল ঠাকুরের জন্মতিথি উপলক্ষে গুরু মহারাজের যে অভিষেক হবে, মাতৃমণ্ডলী সেই অভিষেক বাড়ি নদী থেকে নিয়ে এসেছেন। আগামীকাল ঠাকুরের সেই মহাভিষেক হবে। প্রায় 500 ভক্ত, ছাত্রছাত্রী সহ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। ভারত সেবাশ্রম সংঘ একটি ধর্মীয়, সামাজিক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা করেছিলেন যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। আর ভাবাদর্শে অনুপ্রাণিত সংঘের সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ, যেখানেই মহামারী, যেখানেই দুর্ভিক্ষ, যেখানেই প্লাবন, সেখানেই সর্বত্রই সন্ন্যাসী দল লোকের দ্বারে দ্বারে সংগৃহীত। প্রয়াত অমরনাথ খান্ডেলওয়ালের স্মৃতিচারণ সভা, ছাত্র সংগঠন আকসার।
ছাত্র সংগঠন আকসার উদ্যোগে শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত করা হয়। সমাজসেবী প্রয়াত অমরনাথ খান্ডেলওয়ালের উদ্দেশ্যে আয়োজিত এদিনের সভায় ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। এরপর ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় সুজিত কুমার নন্দী পুরকায়স্থ, বিষ্ণুপদ দাস, শঙ্কর দে, রূপম নন্দী পুরকায়স্থ, সঞ্জীব দেবনাথ ও চয়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কম সময় আগে আমি খবর দেওয়া আছে, কিন্তু আপনি না এসে পারলেন না, অন্তরে ডাকি। খান্ডেলওয়ালজির সঙ্গে পরিচয় আমাদের পরিবারের বলবো 3 পুরুষই হচ্ছে। আমার মার বাবা ছিলেন জেলা তেজপুরে, আইজলে, তখন থেকে ওদের সঙ্গে পরিচয়। এবং আরেক পরিবার হচ্ছে বহু পরিবার। আমি যখন শিলচরে জয়েন করি তখন আমার মা বলেছিলেন যে ওই 2 পরিবার আছে শিলচরে, ওরা অনেক পুরোনো, আইজলে ওদের সঙ্গে তোমার দাদুর পরিচয় ছিল এবং দাদুর সঙ্গে অনেক বিদ্যুৎ ছিল, শিলচর গেলে ওদের সঙ্গে দেখা ছিল। পরবর্তী সময়ে প্রথম পরিচয় হয় ওনার সঙ্গে রোগী হিসাবে। উনি কোমর ব্যথায় ভুগছিলেন, ওনাকে জানে বহুদিন, এবং এই কোমর ব্যথায় ওনাকে জীবনে পঙ্গু করে ফেলেছে আমি বলব। অমরনাথ খান্ডেলওয়াল মহাশয় আজ আমাদের মধ্যে নেই, তিনি চলে গেছেন। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা সেই শূন্যস্থান পূরণ হওয়ার মতো নয়। তিনি যা দিয়ে গেছেন এটা রক্ষা করার দায়িত্ব আজকের প্রজন্মে যারা আমরা আছি প্রত্যেককে। তার যে আদর্শ সেইটাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে নিশ্চয় আমরা সফল হব। তিনি আজকে আমরা জানি লায়ন্স ক্লাব প্রথম উদ্যোক্তা, লায়ন্স আই হসপিটালের উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভারত সেবা সংঘ থেকে শুরু করে বনবাসী কল্যাণ আশ্রম থেকে শুরু করে ডিএসএ থেকে শুরু করে এগুলো ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শিলচর সদরঘাট শনি মন্দিরের বার্ষিক উৎসব 24শে ফেব্রুয়ারি শনিবার চলছে প্রস্তুতি। শিলচর সদরঘাট শনি মন্দিরের বার্ষিক উৎসব 24শে ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। বার্ষিক উৎসবকে ঘিরে জোর প্রস্তুতি চালাচ্ছেন শনি মন্দির পরিচালন কমিটির সদস্যরা। 24শে ফেব্রুয়ারি শনিবার সকাল 9টায় শুরু হবে অনুষ্ঠান। দুপুর 12টায় মহাযজ্ঞ শুরু হবে। বেলা 2টো থেকে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধে 5:33 থেকে মহাশনি পুজো অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্দির পরিচালন কমিটির সদস্যরা। এইবারে বার্ষিক উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে নবগ্রহ মহাযজ্ঞ। সেইখানে আপনারা যজ্ঞের পুণ্য আহরণ করতে পারবেন। যজ্ঞ দুপুর 12টায় শুরু হবে, তাই আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা এই নবগ্রহ যজ্ঞে অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে। মহাপ্রসাদ বিতরণ হবে। হ্যাঁ, মহাপ্রসাদ বিতরণ দুপুর 1টা থেকে শুরু হবে। শনি মন্দির সদরঘাটে আগামীকাল আমাদের বার্ষিক উৎসব, এবং এই বার্ষিক উৎসব উপলক্ষে আমরা এবার নবগ্রহ যজ্ঞের ব্যবস্থা করেছি। ভক্তপ্রাণ যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আগামীকালকে আপনারা মন্দিরে আসুন এবং নবগ্রহ যজ্ঞে আপনারা অংশগ্রহণ করুন, এবং সঙ্গে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা আমরা করেছি। যদিও আপনারা জানেন যে আমাদের নূতন মন্দিরের কাজ দ্রুত এগিয়ে চলেছে, এবং তার জন্য আমরা ভক্তপ্রাণ জনসাধারণের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে উক্ত মন্দির যাতে আমরা শীঘ্র শেষ করতে পারি, তার জন্য আপনারা। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় শিলচর শাখার রজত জয়ন্তী অনুষ্ঠান 25শে ফেব্রুয়ারি রাজীব ভবনে বৌদ্ধিক সম্মেলনের আয়োজন। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় শিলচর শাখার রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠান আয়োজিত হবে আগামী 25শে ফেব্রুয়ারি রবিবার। এই উপলক্ষে শিলচর রাজীব ভবনে এক বৌদ্ধিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংস্থার রজত জয়ন্তী উপলক্ষে আগামী 25শে ফেব্রুয়ারি স্থানীয় রাজীব ভবনে বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত করা হবে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আয়োজকরা। সম্মেলনে রাজ্যগুণী ব্রহ্মকুমারী সারদা দিদি উপস্থিত থেকে জানান,
সিন্ধু হায়দ্রাবাদে 1936 সালে প্রতিষ্ঠিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের 136টি দেশে শাখা তৈরি করে আধ্যাত্মিকতার মাধ্যমে সমাজসেবায় নিয়োজিত থেকে কাজ করে আসছে। বরাকের বুকে প্রতিষ্ঠিত শাখা আধ্যাত্মিক যাত্রার বিগত 25 বছরে এতদ অঞ্চলের মানুষের সুবিধার জন্য মানব জীবনে আধ্যাত্মিকতার গুরুত্ব, আধ্যাত্মিকতার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন, বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, ভারত যুব জাগৃতি অভিযান সহ সময় সাপেক্ষে অনুরূপ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত করেছে। এছাড়াও অন্ধবিশ্বাস, বাল্যবিবাহ, সুস্থ সমাজ গঠন, স্বচ্ছতা অভিযান ও নেশাজাতীয় দ্রব্য বর্জন নিয়েও বরাক উপত্যকায় বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থার কর্মকর্তারা। সংগঠনের শিলচর শাখা 25 বছরে পাড়ি দেওয়ায় আগামী 25শে ফেব্রুয়ারি স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন গুণীজন সম্মাননা, আধ্যাত্মিকতার উপর বিভিন্ন মেডিটেশন সহ অন্যান্য নানা স্বাদের অনুষ্ঠান রাখা হয়েছে। রজত জয়ন্তী অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। एक अंतर्राष्ट्रीय संस्था है जिसकी स्थापना 1936 में सिंध हैदराबाद में हुई और 1950 में माउंट आबू राजस्थान में शिफ्ट हुई, जो इसका इंटरनेशनल हेडक्वार्टर है। और एट प्रेजेंट सारे भारतवर्ष में इसके 5000 से अधिक सेवा केंद्र हैं और करीब 60,000 गीता पाठशालाएं हैं और विश्व के 137 कंट्रीज में इसकी ब्रांचेस हैं। और ब्रह्मा कुमारीज की सिस्टर ऑर्गेनाइजेशन है राजयोगा एजुकेशन एंड रिसर्च फाउंडेशन। उसके अंतर्गत डिफरेंट प्रोफेशनल विंग्स का कार्य चलता है, जिसमें समाज के हर प्रोफेशन से संबंधित, चाहे वो जूरिस्ट है, एडमिनिस्ट्रेटर्स है, साइंटिस्ट है, ट्रांसपोर्ट है, विमेन है, सोशल है, यूथ है, हर प्रकार के जो समाज के प्रोफेशनल्स हैं उनों के लिए सेमिनार्स, वर्कशॉप्स, कॉन्फ्रेंसेस और रिट्रीट्स के प्रोग्राम होते हैं। कि जैसे जैसे समय बीतता जाता है व्यक्ति के अंदर से जो वैल्यूज़ हैं वो वैल्यूज़ बहुत करके डी वैल्यू होती जा रही है, उन वैल्यूज़ का पतन होता जा रहा है, जबकि वर्तमान में वैल्यूज़ की सबसे बड़ी वैल्यू है। तो जिस प्रकार से एक ऑर्फन बच्चा होता है, उसके पेरेंट्स नहीं हैं, तो वो बच्चा एक বছর 25-এর এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গুমরার মানিকপুর এলাকায়। গুমরা নদীর তীরবর্তী এলাকার সবজি খেতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে গুমরার মানিকপুর এলাকায়। ঘটনাটি জানা গেছে গত রাত প্রায় 8টা নাগাদ খাওয়া দাওয়া শেষে বছর 25-এর তাজির উদ্দিন নামের যুবকটি ঘর থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের লোকেরা তার সন্ধান পায়নি। এদিকে শুক্রবার ভোরে সবজি ক্ষেত থেকে যুবকটির ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে সৃষ্টি হয় চিৎকার চেঁচামেচি। খবর পেয়ে গুমরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। হযরত পীর লঙ্গর শাহ বাবার বার্ষিক উরুস আয়োজিত হবে আগামী 3রা মার্চ। হযরত পীর লঙ্গর শাহ বাবার বার্ষিক উরুসকে ঘিরে প্রস্তুতি জোর কদমে। আগামী 3রা মার্চ অনুষ্ঠিত হবে বার্ষিক উরুস। অনুষ্ঠানটি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলতি মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে তা পিছিয়ে 3রা মার্চ আয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। এদিন আয়োজিত হতে যাওয়া বার্ষিক উরুসে কেরাত পাঠ, গজল ও প্রবন্ধ পাঠ, ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা, ওয়াজ ও মিলাদ মেহফিল সহ আয়োজিত হবে বিশেষ দোয়া। শেষে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। হযরত পীর লঙ্গর শাহ বাবার বার্ষিক উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। আমাদের এই হযরত পীর লঙ্গর শাহ বাবার মুকাম ফুলের তল প্রত্যেক বছরও
হজরত পীর লঙ্গর শাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব বাৎসরিক উরুস মুবারক এর জন্য আমরা এক সপ্তাহ পিছিয়ে 3 মার্চ 2024 ইংরেজি রবিবার আমরা বাৎসরিক উরুস মুবারক অনুষ্ঠিত করব। সকাল 9:00 হইতে ছাত্রছাত্রীদের মধ্যে সবাহি মক্তব বা আমাদের এখানে একটা মাফিজা মাদ্রাসা রয়েছে এবং অন্যান্য মাদ্রাসা থেকে আগত ছাত্রছাত্রীদের মধ্যে কেরাত, গজল ও প্রবন্ধ পাঠ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে। দুপুর 12:00 হইতে আমাদের ফুলেরতল মুকামে হাফিজা মাদ্রাসা থেকে কয়েকজন ছাত্র হাফিজ হয়ে বিদায় নেবেন, তাদেরকে একটা বিদায়ী অনুষ্ঠান করা হবে এবং জোহর বাদ আমাদের এখানে ওয়াজ নসিহত হবে, মিলাদ হবে, তারপরে বিশেষ সর্বসাধারণ কল্যাণের জন্য একটা দোয়া হবে। এরপরে আমরা বিকাল 3:00 হইতে আমরা সিন্নি বিতরণ করব। এইটুকু আমাদের। কাশীপুরে হনুমান মন্দিরের উদ্বোধন ও মূর্তি প্রতিষ্ঠা উদযাপিত। কাছাড় জেলার কাশীপুর এলাকার দিগর কাশীপুরে বসবাসকারী মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো শুক্রবার। সকলের ঐকান্তিক প্রচেষ্টা এলাকায় নবনির্মিত হনুমান মন্দিরের শুভ উদ্বোধন সহ মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এদিনের অনুষ্ঠানে সহস্রাধিক ভক্তের সমাগম ঘটে এলাকায়। মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এদিন হোমযজ্ঞ, লাঠি খেলা, ব্যায়াম প্রদর্শনী ও বিভিন্ন কলাকৌশলের প্রদর্শন করেন এলাকার বিভিন্ন মানুষ। পরিচালন কমিটির সদস্যরা বিস্তারিত তথ্য তুলে ধরে মন্দিরের কর্মকাণ্ডকে আগামীতে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। প্রগতি ও বিকাশের দিশা রাজ্য ফের সুদখোরদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শদিয়ায় মিশন বসুন্ধরার আওতায় জমির পাট্টা বিতরণ। বরাক সফরে প্রথম দিন হাইলাকান্দিতে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার পর্যটনের সভা। ধলাই থেকে 24 কোটি টাকার ড্রাগস জব্দ, কাছাড় পুলিশের আটক এক পাচারকারী। এক পশলা বৃষ্টিতে দুর্বিষহ জনজীবন তরুণী রোড এলাকায়। জলের পাইপ বসানোর ফলে বেহাল অবস্থা। উন্নয়নের ধারাবাহিকতায় চ্যালেঞ্জ স্বরূপ তারাপুর শিববাড়ি রোডের বেহাল সড়ক। এবড়োখেবড়ো সড়কের মাঝপথে দুর্ঘটনার কবলে সিমেন্ট বোঝাই ট্রাক, তীব্র যানজট। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।